তো আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার প্রথম চ্যাপ্টার শুরু করব। সেটা হলো প্রথম চ্যাপ্টার হলো যেটা থেকে আমরা শুরু করব সেটা হলো ম্যাট্রিসেস। সো ম্যাট্রিক্সের জিনিসটা কি? যেমন আমরা সেটে দেখি, সেটে কি হয়, সেটে এক একটা এক একটা এলিমেন্ট আমরা এরকম করে সাজাই, এ বি সি ডি অ্যান্ড সো অন, এরকম করে। কিন্তু এরকম সেটে যেরকম আমরা এলিমেন্টকে সাজাই, ম্যাট্রিক্সও এরকমই এলিমেন্ট সাজানোর একটা পন্থা। সেটা হলো ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করি হয় থার্ড ব্র্যাকেট এরকম, না হলে ফার্স্ট ব্র্যাকেট। এই দুটো ভাবে আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি। এবার ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো এ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ mn element aij into m row and n column. এবার রেক্ট্যাঙ্গুলার অ্যারে মানে হলো এই যে জিনিসটা, যে যদি আমরা বলি দুটা দুটা বেঞ্চ, এরকম ধরো একটা ক্লাসে দুটা বেঞ্চ আছে। তো ফার্স্ট বেঞ্চে একটা স্টুডেন্ট, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5 এরকম। এই স্টুডেন্টটাকে আমি 1 নাম দিচ্ছি, এই স্টুডেন্টটাকে 2, এই স্টুডেন্ট 3, A4, A5, A6, A7, 8, 9, 10, এরকম করে আমি যদি বলি যে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, ফার্স্ট বেঞ্চের 3 নম্বর স্টুডেন্ট, ফার্স্ট বেঞ্চের 3 নম্বর স্টুডেন্ট উঠে দাও, তাহলে আমি ডিনোট করব এই এলিমেন্টটাকে। ওরকমই সেকেন্ড বেঞ্চের 3 নম্বর স্টুডেন্ট মানে কি, বাদিক থেকে 1 2 3 এরকম গুনবো আমরা, তো 8 নম্বর এলিমেন্টটাকে আমি ডিনোট করছি। ওরকমই যখন দুটা এরকম ব্রেঞ্চ থাকবে পাশাপাশি, ধরো এরকম বেঞ্চ, তো এখানে বেঞ্চের সংখ্যা তো বেড়ে গেল, তাই তো? এখন বেঞ্চ দুটোর বদলে আছে একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে ফার্স্ট বেঞ্চে দুটো স্টুডেন্ট, সেকেন্ড বেঞ্চে দুটো, থার্ড বেঞ্চে দুটো, ফোর্থ বেঞ্চে দুটো। এবার ফার্স্ট বেঞ্চে দুটো স্টুডেন্ট, 1 2 3 4 5 6 7 8 এরকম। তো এবার যদি আমি ডিনোট করি যে এই স্টুডেন্টটাকে ডিনোট করবো, তাহলে কি বলবো আমি? ফার্স্ট বেঞ্চের সেকেন্ড স্টুডেন্ট মানে বাদিক থেকে 2 নম্বর। তো আমি বাদিক থেকে গুনবো 1 2। তো এই স্টুডেন্টটাকে ডিনোট করতে আমার কতগুলা সংখ্যা লাগবে? দুটো সংখ্যা। তো এরকমই ব্যাপার হলো রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তো ম্যাট্রিক্স কাকে বলে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস। রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস মানে কি? যখন আমি নাম্বারগুলোকে এরকম সাজাবো 1 1 1 2 so on dot 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 1 n a 2 1 a 2 2 dot 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 a 2 n এরকম করতে করতে a m1 a m2 dot 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 a mn, তাই তো? তাহলে এই যে এটা সাজানো হলো এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। আর এই যে পোর্শনটা এটাকে আমরা বলি রো, পাশাপাশি যেই আর উপর নিচ এইটাকে আমরা বলি কলাম। তো এবার ডেফিনেশনে আসি, কি বলেছিলাম? A rectangular array of numbers mn elements aij into m rows and n columns. এখানে কতগুলা রো আছে? একটা, দুটো, তিনটে করতে করতে কতগুলো রো আছে? টা রো, ঠিক আছে। আর কলাম কতগুলো আছে? একটা, দুটো, তিনটা, চারটা, ডট 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 করতে করতে টা কলাম আছে। তো ফার্স্ট এইটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের অর্ডার, যেখানে এম হচ্ছে ডিনোট করে রো। তো ফার্স্ট অর্ডারের ফার্স্ট টার্মটা ডিনোট করে রো অ্যান্ড সেকেন্ড টার্মটা ডিনোট করে
কলাম। ঠিক আছে, তো ম্যাট্রিক্সকে আমি এরকম করেও ডিনোট করতে পারি, এই দুটো এরকম দিয়ে A11 A12 ডট 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 A1M অ্যান্ড সো অন, এরকম করে আমি ডিনোট করতে পারি। এটা হলো ম্যাট্রিক্সের অর্ডার। তো এটা গেল ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? আর আরেকটা জিনিস যে A11, এই যে AI যে এগুলো আসছে ফিল্ড থেকে। ঠিক আছে, এগুলো আসছে বিলংস টু দ্য ফিল্ড F। এবার এটা হলো এই এলিমেন্ট গুলো আসছে ফিল্ড থেকে। নাও F said to be a field of, এই যে F, এই F টাকে বলা হবে ফিল্ড অফ স্কেলার, স্কেলারের ফিল্ড। ঠিক আছে, ফিল্ড অফ স্কেলার। এখন এখন যে যদি এই এম নাম্বার অফ রোজ যদি এক হয়ে যায়, নাম্বার অফ রোজ ওয়ান হয়ে যায়, তাহলে ম্যাট্রিক্স দেখতে কিরকম হবে? 1 1 1 2 ডট 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 1M, রোজ একটা, কিন্তু কলাম কতগুলো হচ্ছে? 1 2, এখানে এন ছিল না, কোথায় গেল? এটা এন ছিল, এম ক্রস এন। তাহলে একটা রো এনটা কলাম, 1 2 3 ডট 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 করতে করতে এনটা কলাম দেখতে পাচ্ছি। তাহলে এম যখন ওয়ান হয়ে যায় তখন সেটাকে বলি আমরা রো ম্যাট্রিক্স। কি বলি? রো ম্যাট্রিক্স। আর যখন এন ইকুয়াল টু ওয়ান হয়ে যায়, মানে ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? A11 A21 ডট 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 AM1, মানে এখন রো আছে এমটা, কিন্তু কলাম হয়ে গেল একটা, তখন সেটাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যখন একটা ম্যাট্রিক্সের সবগুলা এলিমেন্ট, ইচ এলিমেন্ট, সবগুলো এলিমেন্ট কি জিরো, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা জিরো ম্যাট্রিক্স। আবার সেটাকে নাল ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, এবার যখন একটা ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সের দেখলাম এটাকে বলা হয় অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এবার ম্যাট্রিক্সের যখন m ইকুয়াল টু n হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। কি বলা হয়? স্কোয়ার ম্যাট্রিক্স। যখন ম্যাট্রিক্স m ইকুয়াল টু নাম্বার অফ রোজ, সো এখানটা কি, নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস, নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলামস, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে স্কোয়ার ম্যাট্রিক্স। আর আর যখনই আমি ম্যাট্রিক্স ডিনোট করছি, সবসময় কি করছি? ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করছি। এটাই হলো সিম্বল ম্যাট্রিক্সকে ডিনোট করার, যে ম্যাট্রিক্স আমি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, এবার কতগুলা এক্সাম্পল দেখা যাক ম্যাট্রিক্সে। সেটা হলো ইকুয়াল ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্সকে কখন আমি ইকুয়াল বলবো, এগুলো হলো ম্যাট্রিক্সের ইসে। এবার একটা ম্যাট্রিক্সকে কখন আমি ইকুয়াল বলবো, ইকুয়াল ম্যাট্রিসেস, দুটো ম্যাট্রিক্স আছে এ অ্যান্ড বি, এই দুটো ম্যাট্রিক্সকে আমি ইকুয়াল তখনই বলবো যখন এদের কি হবে না, অর্ডার সেম হবে। এক, তো এদের অর্ডার সেম হতে হবে। 2 নাম্বার, দেয়ার করেসপন্ডিং এলিমেন্টস বি ইকুয়াল। কি করেসপন্ডিং এলিমেন্ট যেটা হবে সেটাকে হতে লাগবে ইকুয়াল। মানে কি? মানে হলো যদি এ একটা ম্যাট্রিক্স হয় সেটাকে আমি ধরলাম এরকম ডিনোট করছি AIJ M ক্রস N, বি একটা ম্যাট্রিক্স হতে হবে, সেটাকেও কি অর্ডার তো সেম হতেই হবে M ক্রস N। আর একটা কি হতে হবে AIJ ইকুয়ালস টু BIJ ফর অল I 1 2 ডট 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 M and J 1 2 ডট 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 N।
কি হলো, করেসপন্ডিং এলিমেন্ট তার সমান। এক্সাম্পল যদি দেখি, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4, বিটাকেও হতে হবে 1 2 3 4। মানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সটা 2 x 2 অর্ডারের, অর্ডার সেম, আর করেসপন্ডিং এলিমেন্ট মানে এই এলিমেন্টটাকে আমি কি বলছি a11, এই এলিমেন্টটাকে বলছি b11, তাহলে a11 ইকুয়াল টু b11, এরকম করেই a121 ইকুয়াল টু b21, তাহলে বলবো করেসপন্ডিং এলিমেন্ট সমান হলে ইকুয়াল ম্যাট্রিক্স। এবার আসি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো, ধরি এ একটা ম্যাট্রিক্স হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই হবে যখন এর diagonal matrix, a square matrix is said to be diagonal if the elements other than the diagonal element are zero। মানে ডায়াগোনাল কাকে বলে, একটা ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এ যদি একটা ম্যাট্রিক্স হয়, ধরলাম 3 x 3 অর্ডার, 2 1 3 1 3 4 4 1 5, তো এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল কি, এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট হলো 2 3 and 5। তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স তখনই হবে যখন এই বাকি এলিমেন্ট ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট কি হবে, জিরো। তো ডায়াগোনাল বাদ দিয়ে বাকি এলিমেন্ট সব জিরো, তখন তাকে বলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম করেও ডিনোট করতে পারি, ডায়া অফ 2 3 5। এই যে এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম করেও ডিনোট করতে পারি, এটা হলো ডায়াগোনাল। সো ইন জেনারেল একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স a11 0 ডট 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 0 0 a22 ডট 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 0, এরকম করতে করতে ANN n ক্রস n এ একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কিরকম করে লিখতে পারবো, না ডায়াগোনাল অফ a11 a22 ডট 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 ANN। তাহলে এই ম্যাট্রিক্সটা, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, স্কেলার ম্যাট্রিক্স হলো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কেলার ম্যাট্রিক্স। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স তখনই বলবো যে ডায়াগোনাল এলিমেন্টের সবগুলো এলিমেন্ট কি হবে, সেম হবে। মানে কি, এই একটা ম্যাট্রিক্স হওয়ার ডায়াগোনাল এলিমেন্ট কি হচ্ছিল, ডায়াগোনাল বাদ দিয়ে বাকি সবগুলো এলিমেন্ট কি হচ্ছিল, জিরো, তাই তো, ডায়াগোনাল বাদ দিয়ে সবগুলো এলিমেন্ট জিরো। তার মানে ম্যাট্রিক্সটা ধর এরকম 2 0 0 2, মানে ডায়াগোনাল এলিমেন্ট থাকবে এবং যেই এলিমেন্ট গুলা থাকবে সেই এলিমেন্ট গুলা পর্যন্ত ইকুয়াল হবে, 2 2, বুঝলি তো। মানে তখন তাকে আমি বলবো স্কেলার ম্যাট্রিক্স। কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা ফার্স্ট ডায়াগোনাল হতে হবে এবং ডায়াগোনালের এলিমেন্ট গুলোকে সেম হতে হবে, তাহলে তখন আমি তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স, একটা স্কেলার ম্যাট্রিক্স আইডেন্টিটি, এবার আসি আইডেন্টিটি ম্যাট্রিক্স কিছু, এটাও একটা স্পেশাল ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট। যে ধরি এ একটা ম্যাট্রিক্স, এটাকে আইডেন্টিটি তখনই বলবো কারণ এ একটা ম্যাট্রিক্স, সেটা একটা স্কেলার ম্যাট্রিক্স হতে হবে, এবং স্কেলার ম্যাট্রিক্স হতে হবে আরেকটা কি হতে হবে, যে এটা একটা 2 x 2 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে সেটা স্কেলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কি আর সেম হয় এবং ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ 1 হবে, তখন আমি তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। এই স্কেলার ম্যাট্রিক্স এটাকে আমি ডিনোট করি I2 x 2 এইটা বলে। যখন 3 x 3 এর স্কেলার ডায়াগোনাল ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, দেখতে কিরকম হবে, এরকম 3 x 3, এই ম্যাট্রিক্সটাকে আমি ডিনোট করবো 3 x 3, এরকম করে nth অর্ডারের আইডেন্টিটি এলিমেন্টকে আমি এরকম করে ডিনোট করবো, I33ও বলা যায়, বা এটাকে শুধুমাত্র I3 দিয়েও ডিনোট করা হয়, এরকম করে। তো nth অর্ডারের আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমি এরকম করে ডিনোট করছি, ঠিক আছে।
এবার এবার হচ্ছে আরেকটা জিনিস, nth অর্ডারের ম্যাট্রিক্স এইটাকে এরকমও লেখা যায় যে এই একটা ডায়াগোনাল আইডেন্টিটি ম্যাট্রিক্স, তো 1 0 0 0 0 1 0 ডট 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 0 ডট 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 0 0 ডট 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 1 n ক্রস n, এটাকে এরকমও লেখা যায় ডেল আই কমা জে ডেল্টা আই কমা জে n ক্রস n, where delta ij is 1, delta ij is 1 when I equal to j and delta ij is 0 when I does not equal to j. এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এরকম ভাবে ডিনোট করা হয় ডেল্টা আই জে দিয়ে। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যখন একটা ম্যাট্রিক্স এ, ধর একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, যখন একটা ম্যাট্রিক্সের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও দুই প্রকারের হয়। একটা হলো আপার ট্রায়াঙ্গুলার, আর একটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার। তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো এই একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে এই যে ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল, যেমন ধরলাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর উদাহরণ 2 3 1 0 4 5 0 4 5 0 0 0 0 0 6, এটা হলো একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে সমস্ত ডায়াগোনালের যে সমস্ত নিচের এলিমেন্ট সবগুলো জিরো হবে। মানে কি, এই একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এ আই, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, so a I j equal to 0 when I greater than j, তখন তাকে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। মানে মেন ডায়াগোনালের নিচে যে এলিমেন্ট গুলো হবে সেগুলো সব জিরো। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, হবে মেন ডায়াগোনালের উপরে যে সমস্ত এলিমেন্ট হবে সেগুলো হবে জিরো। মানে এ আই জে লোয়ার ট্রায়াঙ্গুলার তখনই বলা হবে যখন এ আই জে ইকুয়াল টু জিরো when I less than j। তাহলে তখন আমি বলবো এই তখন এই ম্যাট্রিক্সটাকে বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার যখন এটা স্যাটিসফাই করবে, আর যখন আপার ট্রায়াঙ্গুলার বলবো তখন এটা স্যাটিসফাই করবে। মানে কি, ডায়াগোনালের যে নিচের এলিমেন্ট সবগুলো জিরো হতে লাগবে, সেটাকে বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার। আর আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার। স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার কি হয়, aij is 0 when I greater than equals to j, means এক্সাম্পল যদি দেখি সেটা হলো এটা, এই এক্সাম্পলটাই যদি দেখি, ডায়াগোনালের এলিমেন্টটা তখন জিরো হয়ে যাবে, ডায়াগোনাল সহ নিচের এলিমেন্ট সবগুলো জিরো হয়ে যাবে, তখন বলবো স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার। স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার কখন বলবো? তাহলে aij is 0 when I less than equals to j, এটাকে বি দিয়ে ডিনোট করছি, সেটা হলো 0 0 2 0 0 3 1 2 3 1 0। So এটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার, স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার। মানে এ আই জে 0 when I less than equals to j, i এর ভ্যালু যখন j এর ভ্যালু থেকে j এর ভ্যালু যখন i এর ভ্যালু থেকে বড়, এটাকে কি হলো a 1 1 i 1 a 1, তাহলে 0। i, এটা a 1 2, তার মানে কি a 2 2 i এর থেকে বড় 0, এরকম এ আই যখন i লেস দ্যান ইকুয়ালস টু j হবে তখন 0। ঠিক আছে, এটা গেল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো
আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। এবার হচ্ছে কিছু অ্যালজেব্রিক অপারেশন, এগুলো গেল কিছু ম্যাট্রিক্সের টাইপ, যে স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আসি অ্যালজেব্রিক অপারেশন অন ম্যাট্রিক্সেস। অ্যালজেব্রিক অপারেশন অন ম্যাট্রিক্সেস। সো ফার্স্ট অপারেশন কি? ফার্স্ট অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। মাল্টিপ্লিকেশন বাই স্কেলার। একটা স্কেলার দিয়ে যদি একটা ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করি, সেটা কিরকম দেখতে হবে? ধরি এ একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সকে এ আই জে, সেটা এই ম্যাট্রিক্সটা হলো এম ক্রস এন এর। এবার ধরলাম একটা একটা স্কেলার সি, সেটা হলো ফিল্ড থেকে। নাও এই সি, এই সি দিয়ে যদি আমি ম্যাট্রিক্স এ কে গুণ করি, তাহলে সি ইন্টু এ আই জে হবে, তাই তো, এম ক্রস এন, যেটা একটা নতুন ম্যাট্রিক্স হবে বি, বি আই জে এম ক্রস এন। মানে পাতি, এই যে ম্যাট্রিক্সটা আছে, এই যে স্কেলারটা আছে, এই স্কেলারটা ওই ম্যাট্রিক্সের, ধর সি, একটা এক্সাম্পল দিয়ে, সি 2, এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 0 1। এবার 2 দিয়ে 2 ইন্টু এ মানে হলো 2, এই যে 2 আছে সেটা সবগুলো এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, না 2 এটাকেও মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে এটাও মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে এটাও মাল্টিপ্লাই হবে, মানে 2 কে 2 1, 2 কে 2, 2 গুণ 4, 2 is 0 2, মানে এই 2 দিয়ে এর প্রত্যেকটা ম্যাট্রিক্স, এর প্রত্যেকটা এলিমেন্টকেই আমি গুণ করব, ঠিক আছে? এটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কিছু অবভিয়াস রেজাল্ট হচ্ছে, যদি আইডেন্টিটি সি ইন্টু জিরো করি, আইডেন্টিটি ম্যাট্রিক্স এন ক্রস এন, তাহলে জিরোই হবে। সি ইন্টু আই ক্রস এন, সেটা কি হবে, দেখতে কিরকম হবে? না সি জিরো জিরো ডট 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 জিরো, জিরো সি জিরো, এরকম দেখতে হবে, তাই তো? তাই এগুলো বেসিক। তারপরে হলো অ্যাডিশন, না অ্যাডিশন অফ, তারপরেরটা হলো অ্যাডিশন, ঠিক আছে? ম্যাট্রিক্স অ্যাডিশন মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ একটা ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স বি আই কমা জে। এবার দুটো ম্যাট্রিক্স যোগ তখনই করা যাবে, মানে অ্যাডিশন তখনই করা যাবে যখন ওই ম্যাট্রিক্স গুলোর অর্ডার সেম হবে। যদি একটা ম্যাট্রিক্স হয় এ সি, একটা ম্যাট্রিক্স হলো সি আই জে এন ক্রস কিউ, তাহলে এই ম্যাট্রিক্সের আর এই ম্যাট্রিক্সের যোগফল, এ আর সি এর যোগফল সম্ভব না। কেন কি? এই ম্যাট্রিক্সের অর্ডার আর এই ম্যাট্রিক্সের অর্ডার সেম না। তাহলে ম্যাট্রিক্সের যোগফল করতে গেলে তো ম্যাট্রিক্সের অর্ডার আগে সেম হতে হবে, ঠিক আছে? না কিরকম করে এবার ম্যাট্রিক্সের যোগফল কিভাবে ডিনোট করা হয়? না ম্যাট্রিক্সের যোগফল ধরলাম, একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হচ্ছে সি, সি আই জে, তারও অর্ডার কি হবে এন ক্রস এন। তাহলে যোগফলটা এরকম করে ডিনোট করা হবে যে সি আই জে ইকুয়ালস টু এ আই জে প্লাস বি আই জে। দিস ইজ দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন সি আই জে, একটা ম্যাট্রিক্স, এখানে আই হলো 1 2 ডট 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 এম, জে হলো 1 2 ডট 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 এন, ঠিক আছে? এটা হলো ডিনোটেড বাই ম্যাট্রিক্স অ্যাডিশন। এবার ম্যাট্রিক্স অ্যাডিশন
এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে এন্ড সি আর ডি দুটো স্কেলার আছে, দেন ফল কিছু রেজাল্ট এ আর বি দুটো ম্যাট্রিক্স, এগুলো ম্যাট্রিক্স, আর সি আর ডি দুটো স্কেলার, টু স্কেলার্স, তাহলে সি ইন্টু এ প্লাস বি, এটা হয় সি, এই স্কেলার দিয়ে এটাকেও গুণ হবে, এই স্কেলার দিয়ে এই ম্যাট্রিক্সটাকেও গুণ হবে, আর 2 নাম্বার সি ই প্লাস ডি অফ এ ইকুয়ালস টু সি ইন্টু এ প্লাস ডি ইন্টু, এভাবে ডিনোট করা। এবার একটা জিনিস যে ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, সবাই জানে যে ম্যাট্রিক্স অ্যাডিশন, এ ধর এ একটা ম্যাট্রিক্স আছে এ আই যে এম ক্রস এন, বি আই যে বি একটা ম্যাট্রিক্স আছে বি আই যে এম ক্রস এন। এবার কমিউটেটিভ মানে কি? কমিউটেটিভ মানে হলো অ্যাডিশন কমিউটেটিভ। ম্যাট্রিক্স কি বলছে আমি লিখে দিচ্ছি, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ দাদা। মানে এটা কি? এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ আই যে একটা ম্যাট্রিক্স, এর অর্ডার এম ক্রস এন হচ্ছে, বি একটা ম্যাট্রিক্স বি আই যে, এর অর্ডার এম ক্রস এন। এবার এ প্লাস বি যা করব, বি প্লাস এও, এ প্লাস বি যে ভ্যালু দিবে বি প্লাস এও সেটাই ভ্যালু দিবে, এটা কি বলা হয়? ম্যাট্রিক্স অ্যাডিশন। মানে কি? এ আই জে প্লাস বি আই জে, এটা করলে যা হবে বি আই জে প্লাস এ আই জে, এটা করলেও সেম ভ্যালু দিবে। মানে ম্যাট্রিক্স 1 2 0 1 আর ম্যাট্রিক্স 2 0 0 2, এই ম্যাট্রিক্স এ প্লাস বি, এইটা মানে হলো ম্যাট্রিক্সের টার্ম বাই টার্ম যোগফল। মানে এই ম্যাট্রিক্সের ওয়ানের সাথে এই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্স 1 1 এলিমেন্টের সাথে এই ম্যাট্রিক্সের b1 1 এলিমেন্টের যোগফল। মানে কি? 1 + 2 is 3, 2 + 0 is 0, 0 + 0 is 0, 1 + 2 is 2। এবার b প্লাস a কর, সেটাও 3 2 0 2 এরকমই হবে। তো b প্লাস a করলেও যা হবে, এইটা কি বলা হয়? কমিউটেটিভ প্রপার্টি, যে ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ। আরেকটা জিনিস, ম্যাট্রিক্স অ্যাডিশন, matrix addition is associative also, associative, associative, associative মানে যদি a একটা ম্যাট্রিক্স হয়, b একটা ম্যাট্রিক্স হয়, c তিনটা ম্যাট্রিক্স আছে, দেন a প্লাস b প্লাস c, এইটা ভ্যালু যা হবে a প্লাস b প্লাস c, এই ভ্যালুটাই সেম হবে। এটা একদম একটা বেসিক একটা প্রুফ। এই বেসিক প্রুফে আর যাচ্ছি না। নেক্সট হলো এরকম, এটা প্রুফ যদি দেখি ওই সেরকম সেম জিনিস, যে বাই এক্সাম্পল দিয়ে যদি এটা বুঝতে চাই, যে 1 2 0 1, বি একটা ম্যাট্রিক্স আছে, ডিগ্রি ম্যাট্রিক্স ধরলাম, সি একটা ম্যাট্রিক্স আছে 0 1 0 0, তাহলে এ প্লাস বি প্লাস সি করলে যা হবে, এ প্লাস বি প্লাস সি করলেও তাই হবে। তো এই প্রপার্টিটাকে বলা হয় ম্যাট্রিক্স, এটাকে এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এটা গ্রুপে পড়ে আসছে যে অ্যাসোসিয়েটিভিটি, দুটা গ্রুপ কখন অ্যাসোসিয়েটিভ হয় এগুলো তো আমরা পড়ে এসেছি, ঠিক আছে? তো এটা হলো ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। সেকেন্ড হলো তারপরে প্রপার্টি হলো কিছু আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয় এ আই জে এম ক্রস এন, তাহলে দ্য নেগেটিভ অফ এ, নেগেটিভ
অফ এ, এটাকে ডিনোট করা হয় মাইনাস অফ এ দিয়ে। নেগেটিভ অফ এ এটাকে কি ভাবে ডিনোট করা হয়? মাইনাস অফ এ। এটা মানে এরকম করে ডিনোট করা হয়। মানে কি? a প্লাস অফ মাইনাস এ ইকুয়াল টু 0 and close it. ঠিক আছে, এটাকে বলা হয় নেগেটিভ অফ এ। নেগেটিভ অফ এ, তাহলে ওইভাবে নেগেটিভ অফ এ এটাকে ডিনোট করা হয়। এবার মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, টু ম্যাট্রিক্স এ বি সেড টু বি মাল্টি। এবার ইম্পর্টেন্ট যেটা অ্যাডিশন গেল, এবার হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, দুটা ম্যাট্রিক্স ধরি, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অর্ডার এম ক্রস এন, এই ম্যাট্রিক্সের অর্ডার ধরলাম এন ক্রস পি। এবার দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই তখনই করা যাবে যখন ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোর সাথে ইকুয়াল হবে। এখানেও এন, এখানেও এন, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব। এবং মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এম ক্রস পি। কিন্তু একটা ম্যাট্রিক্স আছে এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স আছে এম ক্রস পি, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম এই ম্যাট্রিক্সের রো এর সাথে সমান হচ্ছে না, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তখনই করা যাবে যখন ম্যাট্রিক্সের ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হয়। ঠিক আছে, কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয় যদি দেখি, তাহলে এ একটা ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন, বি একটা ম্যাট্রিক্স বি আই জে ধরলাম এম ক্রস পি, তাহলে সি হলো এদের, তাহলে এ বি ইকুয়াল টু হয় সি, তাহলে সি এর অর্ডার কত হবে? সি এর অর্ডার হবে এম ক্রস পি। সি আই জে দিস ইজ এম ক্রস পি, তাহলে দিস ইজ ডিনোটেড বাই সি আই জে। এটাকে কিভাবে ডিনোট করা হবে? দিস ইজ সামেশন অফ এ আই কমা কে বি কে কমা জে, যেখানে কে হলো 1 2 n। তাহলে সি আই জে, তাহলে সি এর এলিমেন্ট গুলা কিরকম দেখতে হবে? না এরকম দেখতে হবে, না এ 1 1 বি 1 2, এরকম এরকম টাইপের দেখতে হবে, এন্ড সো অন ডট ডট ডট। সো এখানে i ইকুয়াল টু 1 2 ডট 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 m আর j ইকুয়াল টু 1 2 ডট 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 p। তো c হলো মাল্টিপ্লিকেশন অফ এই দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স। তো সি ম্যাট্রিক্সটা হলো এ আর বি এর মাল্টিপ্লিকেশন। তো এই দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তখনই করা যায় যাদের কলাম ইকুয়াল টু ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো। হলো, এবার আমরা দেখছিলাম যে স্কেলার ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ কমিউটেটিভ, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। মানে এ বি ইকুয়ালস টু বি এ, not always possible. So matrix multiplication is not commutative. Matrix multiplication is not commutative. In order to n, এবার যদি বলতে যাই যে a আর b দুটা ইকুয়াল হয়, তাহলে কি হতে হবে? a আর b দুটো যদি ইকুয়াল হতে হয় তাহলে a আর b কে দুটা কি ম্যাট্রিক্স কে সেম অর্ডার হতে হবে। আর এ আর বি টাকে ধর এ আর বি দ্য সেম অর্ডার, এ আর বি কখন বি অফ এ হবে?
অবশ্যই অবশ্যই এই যে দুটো ম্যাট্রিক্স আছে, এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি হতে হবে, সেম হতে লাগবে। এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি হতে লাগবে, সেম হতে লাগবে। যেমন ধরলাম ম্যাট্রিক্স এ 1,2, 2,3, ম্যাট্রিক্স বি 5,6, 4,2। এই ম্যাট্রিক্সের যখন এ বি করব তখন হচ্ছে ফার্স্ট কলাম মাল্টিপ্লিকেশন কেমন করে করব, দুটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এরকম করে করব না, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো নিব, সেটা মাল্টিপ্লাই করব ফার্স্ট কলামের সাথে, যেটা হবে 5 ইন্টু 1, 4 ইন্টু 2, 5 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2, 8, এরকম করে করব। সো দিস ইজ বেসিক্যালি 13। আর সেকেন্ড টার্মটা হবে ফার্স্ট কলামের সাথে এইটার গুণফল, মানে 6 and 2 2 is a 4, means 10। বুঝাতে পারলাম মাল্টিপ্লিকেশন কি করে হচ্ছে। 2 and 3 এরকম করে করব, 2 আর 3 দিয়ে এই ফার্স্ট এলিমেন্টটা হবে, 2 আর 3 দিয়ে ফার্স্ট কলামকে গুণ, 2 আর 3 দিয়ে সেকেন্ড কলামকে গুণ, এটা যোগ করলে তাহলে 5 দুগুণ 10, 3 4 12, আর এটা হলো 6 দুগুণ 12, 3 দুগুণ 6, মানে 13, 10, 22, 18। আবার যদি আমি বি এ করি তাহলে হবে 17, 28, 8 আর 14। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি ডাজ নট ইকুয়ালস টু বি এ, তাই তো। কিন্তু আবার এ যদি একটা ম্যাট্রিক্স ধরি আমি 1 3 4 1, আর বি একটা ম্যাট্রিক্স নিলাম ধরি এই ম্যাট্রিক্সটা, তাহলে এ বি করলে কি হবে, তাহলে এ বি করলে হবে এই ম্যাট্রিক্সটাই, আর বি এ করলেও হবে এই ম্যাট্রিক্সটাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি বি এর সমান, এ বি বি এ কি দেখতে পাচ্ছি, এ বি বি এ ইকুয়াল। এবার ইকুয়াল কেন হচ্ছে, কারণ এই বি যে ম্যাট্রিক্সটা আছে এটা দেখ, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 × 2। এবার কি জানছিলাম, যে কোনো একটা ম্যাট্রিক্স সেটাকে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, সেই সেই ম্যাট্রিক্সটা সেটাই হয়। সো নট অলওয়েজ এ বি ইকুয়াল টু বি এ, but sometimes a b equal to b a, so multiplication is not commutative। তো এটা মানে কি, নট কমিউটেটিভ। হুম। এবার আসি হচ্ছে ডিভাইজার্স অফ জিরোতে। ডিভাইজার ডিভাইজার অফ জিরো, একটা নন জিরো ম্যাট্রিক্স আছে, এ নন জিরো ম্যাট্রিক্স ধরি, একটা নন জিরো ম্যাট্রিক্স। নন জিরো ম্যাট্রিক্স মানে কি, এ নন জিরো ম্যাট্রিক্স এ মানে কি, এর সবগুলো এলিমেন্ট জিরো না। তার মানে কি, এতে এমন সব এলিমেন্টস আছে যেটা এর সবগুলো, all elements of A are not zero. This is called non-zero matrix. So A একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স ধরলাম m ক্রস n। এবার এই ম্যাট্রিক্সটাকে, আর বি একটা ম্যাট্রিক্স ধরলাম, এটা হলো n ক্রস p। তাহলে এ এ বি সম্ভব, কারণ এর কলাম ইকুয়াল টু এর রো। এবার এটা যদি জিরো হয়, এটা জিরো, জিরো মানে জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অফ n ক্রস p, মানে কি হচ্ছে এ বি যখন আমি মাল্টিপ্লাই করছি সেটা জিরো হচ্ছে। তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো দেয়ার, এটাকে বলবো হলো, তাহলে এই এটাকে বলবো আমি লেফট ডিভাইজার, এইটাকে হলো said to be divisor of zero, ডিভাইজার
জিরো বলবো। আর যেহেতু এটা লেফট সাইডে মাল্টিপ্লাই হয়েছে, সো এইটাকে বলবো আমি লেফট ডিভাইজার অফ জিরো। আর এখানে বি বিট লেফট ডিভাইজার অফ জিরো, আর বিটাকে বলবো আমি রাইট ডিভাইজার অফ জিরো। মানে বেসিক্যালি দুটা দুটা নন জিরো ম্যাট্রিক্স এ বি, দুটাকে গুণ করলে যদি আমি একটা জিরো ম্যাট্রিক্স পাই, দুটাকে গুণ করলে আমি যদি জিরো ম্যাট্রিক্স পাই, তাহলে দুটা ম্যাট্রিক্সকে একে অপরের ডিভাইজার অফ জিরো বলা হবে। মানে তখন এ কে বলা হবে ডিভাইজার, লেফট ডিভাইজার অফ বি, অ্যান্ড লেফট জিরো ডিভাইজার অফ বি। আর বি কে বলা হবে রাইট জিরো ডিভাইজার অফ এ। এটা গেল ডিভাইজারে, তাহলে ডিভাইজার বোঝা গেল। মানে দুটা নন জিরো ম্যাট্রিক্সে গুণ করলে জিরো পাচ্ছি, তখন সেই ম্যাট্রিক্স গুলাকে একে অপরের ডিভাইজার অফ জিরো বলা হয়। ঠিক আছে, যেমন ধর একটা এক্সাম্পল ওয়ান টু, যেমন ধরা যাক একটা এক্সাম্পল 1 2 2 4, বি একটা ম্যাট্রিক্স আছে 6 - 4 অ্যান্ড -3 and 2। এবার যদি আমি, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কি 2 × 2, এই ম্যাট্রিক্সের অর্ডার, তাহলে মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। এ বি যে ম্যাট্রিক্সটা হবে, সেই ম্যাট্রিক্সটা কি হবে, 6 + -6 -4 + 4, first element this মানে ম্যাট্রিক্সটা ইজ বেসিক্যালি জিরো ম্যাট্রিক্স অফ 2 × 2। তখন আমি এই ম্যাট্রিক্সটাকে বলবো ডিভাইজার অফ জিরো। বাট আমি যখন বিয়ে করবি, তাহলে সেটা জিরো জিরো ম্যাট্রিক্স হবে না। তাহলে এটাকে বলবো আমি লেফট জিরো ডিভাইজার অফ বি, আর বিটাকে বলবো রাইট জিরো ডিভাইজার অফ এ। ঠিক আছে, এবার কতগুলো থিওরাম আছে, যে কতগুলো থিওরাম পড়বো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দেখছিলাম কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। তো এর প্রুফটা কি হবে, প্রুফটা যদি দেখি, প্রুফটা অনেকটা, যে ধরলাম এ একটা ম্যাট্রিক্স হলো aij m×n এর, বি একটা ম্যাট্রিক্স হলো bij n×p ধরলাম, আর সি একটা ম্যাট্রিক্স হলো cij p×q। তাহলে অ্যাসোসিয়েটিভ মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, মানে এ অফ বি সি করলে যা হচ্ছে সেটা আমাকে দেখাতে লাগবে এ বি অফ সি করলেও তাই হচ্ছে, এটা আমাকে দেখাতে লাগবে। এই জিনিসটা আমাকে দেখাতে লাগবে যে এ ইন্টু বি অফ সি করলে যা হচ্ছে, এ বি অফ সি করলেও তাই হচ্ছে। এবার সেটা দেখাবো কি করে, ধরি বি সি, বি আর সি মাল্টিপ্লাই করলে একটা ম্যাট্রিক্স পাচ্ছি, নতুন ম্যাট্রিক্স, সেটা হলো ডি দিয়ে ডিনোট করলাম, ধরি ডি আই জে। তাহলে এই বি আর সি মাল্টিপ্লাই করলে ম্যাট্রিক্সের অর্ডার হবে, নতুন ম্যাট্রিক্সের এন ইন্টু কিউ। ডি ডিনোট করলাম এ বি, এই যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলাম সেটাকে ধরলাম ই দিয়ে ডিনোট করলাম, ই আই জে এ বি, তার মানে এই ম্যাট্রিক্সের অর্ডার হবে m × p।
হলো। এবার এ ডি ধরলাম একটা নতুন ম্যাট্রিক্স হলো, সেটা হলো এফ এফ আই জে এ আর ডি, মানে এ ডি মানে কি ই ম্যাট্রিক্স আর ই ম্যাট্রিক্স এর গুণফল সম্ভব, হ্যাঁ, কারণ এর কলাম এন, এর রো এন, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার হবে এম কমা কিউ। আবার ই ইন্টু সি, এটাকে ধরলাম একটা নতুন একটা জি দিয়ে ডিনোট করলে হলো জি আই জে, সেটা হলো সি আই জে, সেটা হলো ই কমা সি ডিনোট করলো এম কমা কিউ দিয়ে, ই ইন্টু সি, ই ইন্টু সি এম কমা কিউ, ঠিক আছে। এবার ডি আই জে, এটা কি না সামেশন ওভার ডি আই জে, মানে এই ম্যাট্রিক্সটা কি বি ইন্টু সি, বি ইন্টু সি মানে বি ওয়ান কমা আর সি আর কমা জে, যেখানে আরটা হলো ওয়ান টু পি, কারণ এই বিসি গুণ করলে এই পি আর এই পি ওয়ান টু পি। আবার ই আই জে টু এ আই কমা এস বি এস কমা জে summation s is 1 to n f I comma j, এটা কি f টা কি না a এর এলিমেন্ট আর d এর এলিমেন্ট, মানে a I comma k d k comma j, যেখানে k equal to 1 to n আর g I comma j, এই এলিমেন্টটা ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ই থেকে, মানে সামেশন ই আই কমা টি ইকুয়ালস টু সি টি কমা জে, এখানে টি ওয়ান টু পি হচ্ছে, ঠিক আছে। এবার কি আমাকে দেখাতে লাগবে না এ বি সি ইকুয়ালস টু এ বি ইন্টু সি, এটা দেখাতে লাগবে, তাই তো। বিসি, বিসি মানে কি ডিআই, তাহলে এ বি, এটা মানে কি আহ, এইটা মানে হলো বেসিক্যালি এফ, মানে এফ আই জে, আর এইটা মানে হলো বেসিক্যালি জি আই জে, তাই তো, ক্যাপিটাল জি। নাও এফ আই জে, এই যে এফ আই জেটা, এফ আই জে, এই যে আই জে, এটা সেম লিখলাম আই কমা কে, যেখানে কে ইকুয়াল টু 1 টু n and t আই জে, এটাকে এরকম লেখা যাবে সামেশন বি, বি এর এলিমেন্ট না কে আর সি আর কমা জে, যেখানে আর ইকুয়াল টু 1 টু পি, মানে এটাকে এরকম করে লেখা যায় কে ইকুয়াল টু 1 টু n সামেশন আর ইকুয়াল টু 1 টু পি এ আই কমা কে বি কে কমা আর সি আর কমা জে, লেখা যায় এরকম জি আই, যেটাকে এরকম লেখা যাবে না সামেশন টি ইকুয়াল টু 1 টু পি ই আই কমা টি, ই আই কমা টি মানে কি না, এর মানে হলো এ আই কমা এস বি এস কমা টি, এখানে এস হচ্ছে 1 টু n, তার সাথে থাকবে সি, সি টি কমা জে। এবার এই সামেশনটাকে বাইরে নিয়ে গেলাম, এস ইকুয়াল টু 1 টু n, এই সামেশনটাকে পরে নিয়ে আসলাম টি ইকুয়াল টু 1 টু পি এ আই কমা এস বি এস কমা টি সি টি কমা জে, তাহলে এখান থেকে কি পাচ্ছি এফ আই আই, এফ আই জে ইকুয়ালস টু জি আই জে, তাই তো। তাহলে এই দুটা ম্যাট্রিক্স এফ আর জি দুটা ম্যাট্রিক্স সেম, মানে কি হচ্ছে এ অফ বি সি, এটা মানে কি ছিল এফ ম্যাট্রিক্সটা মানে কি ছিল এ অফ বি সি, জি ম্যাট্রিক্সটা মানে কি ছিল এ বি অফ বি সি, তার মানে কি এ বি অফ সি, এটা সেম, হেন্স প্রুফ। এরকম করে প্রুফ করা যায় যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে।
এবার আসে সাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে ডিস্ট্রিবিউটিভের আগে কিছু ইসে দেখা যায় যে একে যদি আমি ধরি, একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে দুটা ম্যাট্রিক্সে গুণ করলাম, তাহলে গুণফল হলো স্কয়ার, দুটা গুণ করা যায় কারণ এদের অর্ডার সেম। তিনটা ম্যাট্রিক্সকে গুণ করলে লেখা যাবে এ কিউব অ্যান্ড সো অন, এরকম লেখা যাবে। আবার এ টু দি পাওয়ার এম প্লাস এন, এই ম্যাট্রিক্স এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন। এটা বেসিক্যালি সেম। এ এ ডট 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 কতগুলো এ আছে, এম প্লাস এনটা, এম প্লাস এন টাইমস এ আছে, সেটাকে ভাঙায় এ লিখলাম এম টাইমস, আরেকবার এ লিখলাম ডট 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 এন টাইমস, তারপর এটা মানে হলো এ টু দি পাওয়ার এম টাইমস এ টু দি পাওয়ার এন টাইমস। এরকম করে আরেকটা জিনিসও দেখা যায়, এ টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম এন। তো এগুলো মনে রাখবেন, কাজে লাগবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রপার্টি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন। মানে কি, এ ধর একটা ম্যাট্রিক্স, বি ধর একটা ম্যাট্রিক্স, সি ধর একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, এর মানেটা কি? এর মানে হলো এ অফ বি প্লাস সি, মানে কি, এ এটা ইকুয়াল টু এ বি প্লাস এ সি। আর দু নাম্বার হলো বি প্লাস সি অফ এ ইকুয়াল টু বি এ প্লাস সি। তো এইটাকেও আগের মতো প্রুফ করে আমরা দেখাতে পারি। এই যে প্রুফটা করলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, এই প্রুফের মতোই আমরা এই এইটার প্রুফ আর এইটার প্রুফ দেখাতে পারি। তো এটা লেফট টু হোমওয়ার্ক, এটা একটু, এটা তোমরা সবাই ট্রাই করবে প্রুফ করার। এই দুটা একটা করলেই আরেকটা হয়ে যাবে, তো একটা প্রুফ করলেই যথেষ্ট। কিছু এক্সাম্পল, মানে যে এ প্লাস বি দুটা ম্যাট্রিক্স আছে, তাদের যদি আমি স্কোয়ার করি সেটা কি এরকম হবে? এটা হচ্ছে প্রশ্ন, সেটা কি এরকম হবে? প্রশ্ন হচ্ছে হবে না, এটা সবসময় এরকম হবে না। কেন? এক্সাম্পল, এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মানে হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো। আবার এটা মানে কি, এ ইন্টু এই টার্মটা এ প্লাস বি, আবার বি ইন্টু এই টার্মটা ডিস্ট্রিবিউটিভ লতে আমি পড়ছি, এ ইন্টু এই টার্মটা হয়, এ ইন্টু এই টার্মটা হয়, ওটাই আমি করছি। প্লাস মাঝখানে প্লাস থাকলো বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ দিয়ে ফার্স্ট টার্ম এ স্কোয়ার, এ দিয়ে সেকেন্ড টার্ম এ বি, বি দিয়ে সেকেন্ড টার্ম বি এ, বি দিয়ে এই টার্ম বি স্কোয়ার। তো আমরা কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার। সো it does not equal to a square plus 2ab plus b square. So matrix এর ক্ষেত্রে হোল স্কয়ারের ফর্মুলা a square equal to 2ab তখনই হবে যখন ab equal to b হবে, মানে ম্যাট্রিক্স কমিউট করবে। পরস্পরের সাথে যদি কমিউট করে ম্যাট্রিক্সটা, তাহলেই আমরা বলতে পারবো যে a square equals to এই জিনিসটা ট্রু হবে, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিসে আসি, সেটা হলো ট্রান্সপোজ transpose of a matrix. ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এই জিনিসটা মানে কি? ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, এ ধর একটা ম্যাট্রিক্স আছে এম ক্রস এন, মানে ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটার
a21 ডট ডট a12 ডট 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 a1n, আবার a21 a22 ডট 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 a2n, এরকম করতে করতে am1 am2 ডট 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 amn, তাই তো? এটা হলো m ক্রস একটা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের কি, এমটা রো এনটা কলাম। পাতি বিষয় হলো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, ধরলাম ট্রান্সপোজ এই বি ম্যাট্রিক্স হলো ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স এ, সেটাকে ডিনোট করা বি। সেই বি এ ম্যাট্রিক্স কলামটা হয়ে যায় রো, রোটা হয়ে যায় কলাম, এটা ডিনোট করা হয় দিস। মানে রোটা হয়ে যাবে কলাম, আর রোটা হয়ে যাবে কলাম, আর কলামটা হয়ে যাবে রো। মানে তখন ম্যাট্রিক্সটা দেখতে হয়ে যাবে a11 a12 এরকম করতে করতে a1n a21 a22 ডট 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 a2n am1 ডট 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 a, মানে ঘুরে যাবে। যেটা রো ছিল সেটা হয়ে যাবে কলাম, আর যেটা কলাম ছিল সেটা হয়ে যাবে রো। তাহলে এটাকে বলা হবে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, সেটাকে ডিনোট করা হয় এ ট্রান্সপোজ দিয়ে। মানে বেসিক্যালি অর্ডারটা ঘুরে যায়, এটাকে বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এবার কিছু প্রপার্টি ট্রান্সপোজের, যে এ আর বি দুটা দুটা, এবার ট্রান্সপোজ করলাম, ঠিক আছে। কিছু থিওরেম প্রপার্টি, যে এ ট্রান্সপোজ দা ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়, এটা তো অবভিয়াস। কারণ কি, এ ট্রান্সপোজ মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় এম ক্রস এন এর, তাহলে এ ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্স কি হবে, এম ক্রস এম এর। সেটার উপর যদি আবার আমি ট্রান্সপোজ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এম ক্রস এন হয়ে যাবে। সেটা সেটা এর সমান হয়ে যাবে। তো ওটা বেসিক, যে এ ট্রান্সপোজ এর, A transpose of transpose equals to this matrix itself. 2 নম্বর, যে A plus B তার ট্রান্সপোজ, মানে এটা মানে A ট্রান্সপোজ B ট্রান্সপোজ এরকম হয়। তো এটা যদি প্রুফ দেখি, এটা প্রুফ একদম ইজি। ধরলাম A একটা ম্যাট্রিক্স এ আই জে এম ক্রস এন এ, B একটা ম্যাট্রিক্স ধরলাম বি আই জে এম ক্রস এন এর। তাহলে A প্লাস বি সম্ভব, হ্যাঁ সম্ভব, কারণ প্লাস সম্ভব কারণ এদের কি অর্ডার সেম। তো এ প্লাস বি ডিফাইন করা যাবে। এবার এ প্লাস বি এর যে অর্ডার হবে সেটা কি হবে, এম ক্রস এন হবে। এবার এ প্লাস বি তার ট্রান্সপোজ, এর অর্ডার কি হবে, এর অর্ডার এন ক্রস এম হবে, তাই তো? হবে তো। এ প্লাস বি এর অর্ডার যদি এম ক্রস এন হয়, তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজের অর্ডার এন ক্রস এম হবে, ঠিক আছে। এবার ধর দেখ, যে এ ট্রান্সপোজ এর অর্ডার কি হতো, এর অর্ডার কি হবে, এম ক্রস এন। বি ট্রান্সপোজ এর অর্ডার কি হবে, এন ক্রস এম, তাই তো? তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এর অর্ডার কি হবে, এর অর্ডার হবে এন ক্রস এম, তাই? সো thus the order of a plus b the transpose equal to order of a transpose plus b transpose. প্রুফ হলো যে এর যে a প্লাস বি ট্রান্সপোজের যে অর্ডার হবে, এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজের অর্ডার সেম হবে। দেখলাম এ প্লাস বি ট্রান্সপোজে কি এম ক্রস এম হচ্ছিল, এ প্লাস বি ট্রান্সপোজ এন ক্রস এম সেম। এর যদি অর্ডার এন ক্রস এম হয়, তাহলে এ ট্রান্সপোজ এন ক্রস এম, বি ট্রান্সপোজ এন ক্রস এম, তাহলে এদের যোগফল হবে এন ক্রস এম। তাহলে দুটার অর্ডার কি হচ্ছে, সেম হচ্ছে, দুটো অর্ডার সেম। এবার দা ith এলিমেন্ট অফ এ প্লাস বি ট্রান্সপোজ, এটা মানে কি, এইটা মানে দেখ এরকম লেখা যায়, দা
এরকম লেখা যায়, তারা আই জেথ এলিমেন্ট, এটা এলিমেন্ট, হ্যাঁ ভালো করে লিখো, আই জেথ এলিমেন্ট অফ এ প্লাস বিটা ট্রান্সপোজ ইকুয়ালস টু কি, জে ith এলিমেন্ট অফ এ প্লাস বি, হবে কি হবে না, আই jth এলিমেন্ট অফ এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু জে ith এলিমেন্ট অফ এ প্লাস বি হবে, তাই? আর জে ith এলিমেন্ট অফ এ প্লাস জে ith, এটাকে এরকম লেখা যায় এলিমেন্ট অফ বি লেখা যায়, তাহলে এটাকে আবার এরকমও লেখা যায় আই jth এলিমেন্ট অফ এ ট্রান্সপোজ প্লাস আই jth এলিমেন্ট অফ বি ট্রান্সপোজ লেখা যাবে, আবার আই jth এলিমেন্ট অফ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ লেখা যাবে। সো ফ্রম ওয়ান, এটা ওয়ান, এটা টু, ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা বলতে পারি যে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। প্রথমে দেখালাম অর্ডারটা ইকুয়াল, অর্ডারটা ইকুয়াল, সেকেন্ড দেখালাম এলিমেন্টও ইকুয়াল, তাহলে দুটা, তাহলে মনে রাখবি যে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু দিস। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে এ ইম্পর্টেন্ট হলো এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, মানে এটা সেই শকসু প্রপার্টির মতো যে আমরা যখন জুতা পরি তখন কি পরি, আমরা যখন জুতো পরি তখন ফার্স্টে মোজা পরি, তখন মোজা পরি পরে জুতো পরি, আর যখন জুতোটা খুলি তখন কি করি, প্রথমে জুতো খুলি তারপর মোজা খুলি, ওরকমই প্রথমে মোজা পরি জুতো খুলি, কিন্তু খোলার সময় যখন এই ট্রান্সপোজটা ব্যাকেটটা খুলছি তখন প্রথমে আগে জুতো খুলি তারপর মোজা খুলি। তো এটাই হলো শকসু প্রপার্টি, আর যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ট্রান্সপোজটা এরকম ভাবে কাজ করে যে এটাকেও আমি সেম এইভাবে প্রুভ করতে পারি যে আই jth এলিমেন্ট, যে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটা যদি এম ক্রস এন হয়, বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার এন ক্রস পি যদি হয়, তাহলে এ ট্রান্সপোজের ম্যাট্রিক্স এন ক্রস এম হবে, এম ক্রস এন যদি হয় তাহলে বি ট্রান্সপোজের ম্যাট্রিক্সের অর্ডার কি হবে, এন ক্রস এম হবে। তাহলে এ বি ট্রান্সপোজ এ বি, এ বি এর অর্ডার কি হবে, এন ক্রস এম, সরি এম ক্রস এন হবে, তাহলে কলাম রো সেম, তাহলে এর ম্যাট্রিক্সের অর্ডার হবে এম ক্রস এন, এম ক্রস এন, তাহলে এর অর্ডার হলো, আচ্ছা এরকম নিলে বোঝাবো না ভালো, তাহলে এটাকে আমি এরকম নিই যে বি ম্যাট্রিক্সের অর্ডার, বি ম্যাট্রিক্সের অর্ডার এন ক্রস পি, এবার এবি করলে হবে এম ক্রস, এবি যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার হবে এম ক্রস পি। বুঝতে পারলাম, বুঝাতে পারলাম? তাহলে এবি এর ম্যাট্রিক্স এর অর্ডার কি হবে, পি ক্রস এম। সেম বি ট্রান্সপোজ এর অর্ডার কি হচ্ছে এম ক্রস এন, এ ট্রান্সপোজ এর অর্ডার হচ্ছে এন ক্রস এম ক্রস পি, আর পি ক্রস এন হওয়া গেছে। আরেকবার প্রথম ভাবে বলি, বি এর, বি এর যদি অর্ডার এন ক্রস পি হয় তাহলে বি ট্রান্সপোজ এর অর্ডার হবে পি ক্রস এন, তাহলে বি ট্রান্সপোজ এর অর্ডার হবে পি ক্রস এন, আর এ ট্রান্সপোজ এর অর্ডার হবে
এ যদি এম ক্রস এন থাকে, এর হবে এন ক্রস এম। তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এর অর্ডার হবে বি ক্রস এম। তাহলে এ বি তার ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এদের অর্ডার সেম হলো। এবার দেখাতে হবে যে আই জেথ এলিমেন্ট অফ এ বি তার ট্রান্সপোজ, এটা নিয়ে যদি দেখাই তাহলে আমি দেখাতে পারবো দিস ইজ ইকুয়াল টু আই জেথ এলিমেন্ট অফ বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। ঠিক আছে, এবার এটা আমি আর দেখালাম না, এটা তোমরা পড়ে নেবে। যাই হোক, পরে যেটা টপিক সেটা হলো সিমেট্রিক সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স একে সিমেট্রিক তখনই বলবো যখন এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে, মানে এ আই জে ইকুয়ালস টু এ জে আই। মানে একটা ম্যাট্রিক্স আছে এম ক্রস এন এ, সেটাকে যদি আমি এন ক্রস এম লিখি তাও সেই ম্যাট্রিক্সটা সেম হবে। যেমন ধরি 1 2 এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে ধর 3 × 3 একটা এক্সাম্পল দিই। এ এরকম আছে 1 3 5 3 0 7 5 7 2, এই একটা ম্যাট্রিক্স আছে। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে রোটা কলাম হয়ে যাবে, কলাম রোটা কলাম, রোটা কলাম, রোটা কলাম। দেখছি এই ম্যাট্রিক্স সেম হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হয়, মানে কি এ আই জে ইকুয়ালস টু এ জে আই, মাইনাস অফ এ আই জে ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই হয়, তাহলে আমি বলবো সেটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একটা যদি উদাহরণ দিই, সেটা হলো ধর 0 1 -8 -1 0 2 8 -2 0। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে হবে মাইনাস অফ এ। ঠিক আছে, এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার ধর সাম প্রপার্টি এ আর বি যদি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, দেন এ প্লাস বি সেটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এটা তো অবভিয়াস প্রমাণ যে এ প্লাস বি তার ট্রান্সপোজ, এখনই দেখলাম আমি, এটাকে লেখা যায় এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। আবার এ সিমেট্রিক বি সিমেট্রিক, তাহলে এ সিমেট্রিক যেহেতু এ ট্রান্সপোজ এর জায়গায় এ লেখাতে পারি, বি ট্রান্সপোজ এর জায়গায় বি লিখতে পারি, তাহলে প্রুফ হয়ে গেল এ বি ট্রান্সপোজ। তার মানে এ আর বি যদি সিমেট্রিক হয়, এ প্লাস বি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। 2 নম্বর, যদি এ একটা ম্যাট্রিক্স হয় এম ক্রস এন, তাহলে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ এ এগুলো সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এটা যদি সিমেট্রিক হয় তাহলে এটাও সিমেট্রিক হবে। তো প্রুফটা, এই প্রুফ তো ইজি, কিছুই নেই। খুলি তখন কি হবে, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ কিন্তু এ ট্রান্সপোজ, তো এ ইন্টু এ ট্রান্সপোজ, so এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইন্টু এ ট্রান্সপোজ। সেকেন্ডেরটাও তাই হবে। সো এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ সেটাও সিমেট্রিক হবে। এটাও ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, উম
সিমেট্রিক হবে। আরেক সেকেন্ড প্রপার্টি বলছে ডায়াগোনাল এলিমেন্ট, আরেকটা যে ডায়াগোনাল এলিমেন্ট অফ কিউ symmetric matrix is zero or purely imaginary. Purely imaginary means complex. So diagonal matrix of skew symmetric matrix. Skew symmetric matrix মানে a I j equal to minus of a j I হয়। So diagonal matrix diagonal element তাহলে a I I equal to minus of a I I হবে, মানে 2 into a I I equal to 0 হবে, মানে a I I equal to 0 হবে। So diagonal element of a skew symmetric matrix a transpose equals to minus a, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে diagonal element হয় 0 হবে, না হলে সেটা ইমাজিনারি নাম্বার হবে। আর আরেকটা হচ্ছে a যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয়, a যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে a প্লাস a ট্রান্সপোজ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আর a মাইনাস a ট্রান্সপোজ এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। কি করে? এটা তো অবভিয়াস প্রমাণ যে একটা ট্রান্সপোজ কি হবে, a ট্রান্সপোজ প্লাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ প্লাস a, সেটাকে আমি লিখতে পারি a প্লাস a ট্রান্সপোজ। তো a প্লাস আর এটা ট্রান্সপোজ মানে a ট্রান্সপোজ মাইনাস a ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ a ট্রান্সপোজ মাইনাস a। সো মাইনাস কমন যদি নিই তাহলে আমি a মাইনাস যদি কমন নিই তাহলে a মাইনাস a ট্রান্সপোজ, তাহলে প্রুফ হলো এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ যদি একটা স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে সবসময় এ প্লাস এ ট্রান্সপোজ একটা সিমেট্রিক, এ মাইনাস এ ট্রান্সপোজ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। তারপর পরে একটা ইম্পর্টেন্ট থিওরাম যে যে কোনো ম্যাট্রিক্স এ রিয়েল অর কমপ্লেক্স, যে কোনো ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স এ রিয়েল অর স্কয়ার ম্যাট্রিক্স ক্যান বি uniquely uniquely expressed of a sum of symmetric and skew symmetric matrix। তো এটা প্রুফ কি করে করবো? ধর এ একটা ম্যাট্রিক্স আছে, তো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম লিখতে পারবো এ মাইনাস এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ লেখা যাবে। এখনই দেখলাম প্রথম একটু আগেই যে এই ম্যাট্রিক্সটাকে আমি সিমেট্রিক প্রমাণ করেছিলাম, আর এই ম্যাট্রিক্সটাকে স্কিউ সিমেট্রিক প্রমাণ করেছিলাম। আর একটা জিনিস যেটা যে সি ইন্টু এ তার হোল ট্রান্সফার ইকুয়াল টু হয় সি ইন্টু এ ট্রান্সফার। সো এই বেসিক্যালি এই টোটাল জিনিসটা হয়ে গেছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এই টোটাল জিনিসটা হয়ে গেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে সাম অফ সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল হিসেবে লিখতে পারি। এবার এই যে এক্সপ্রেশনটা সেটা ইউনিক কি করে প্রমাণ করব? ধরে নিচ্ছি সেটা ইউনিক না, এ ধরলাম পি ইন্টু কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? পি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই তো? এবার ধরিলাম এ ট্রান্সপোজ করলাম, সেটা হলো পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ। পি সিমেট্রিক তার মানে পিটাকে পি লেখা যাবে, কিউ স্কিউ সিমেট্রিক তার মানে কিউটাকে এরকম লেখা যাবে, তাই তো? এবার এ পেয়ে গেলাম, এ ট্রান্সপোজ পেয়ে গেলাম,
এবার এ প্লাস এ ট্রান্সপোজ যদি করি তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে 2 × p হচ্ছে, তাহলে পি হচ্ছে কি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাই তো। এ মাইনাস এ ট্রান্সপোজ যদি করি তাহলে 2 × q পাওয়া যাচ্ছে, তাহলে কিউ কি হচ্ছে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে যে ডিকম্পোজিশনটা যে করছি সেটা আমি পাচ্ছি যে সেটা হলো ইউনিক। তাহলে এটা প্রুফ হলো যে যে কোনো একটা রিয়েল স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো একটা রিয়েল আর কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্স কে আমি ইউনিকলি এক্সপ্রেস করতে পারবো সাম অফ দ্য সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হিসেবে। যে কোনো একটা ম্যাট্রিক্স কে আমি ইউনিকলি রিপ্রেজেন্ট করতে পারছি সাম অফ দ্য সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তারপরে একটা কনসেপ্ট, এরপরে কনসেপ্টটা হলো, তারপরে কনসেপ্টটা হলো যে ব্লক মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে ধরছি, ধরে নিই একটা নাম্বার ধর 5, এই 5কে আমি কিরকম করে লিখতে পারি, 3+2 ভাবে লিখতে পারি, 1+2+2 এরকমও লিখতে পারি, 1+1+1+1+1 এভাবে লিখতে পারি, তাই তো। আরো আরো লিখতে পারবো 1+1+1+2 এভাবে লিখতে পারি। সো 5, এই যে এটা করছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এটা পড়ছিলাম, দিস কল্ড দ্য পার্টিশন অফ এ ম্যাথ। পার্টিশন, পার্টিশন এটাকে কি বলা হয়, না এটাকে বলা হয় পার্টিশন। তো এটা হলো পার্টিশন, 5 এর পার্টিশন, তাই তো। তো যে কোনো একটা n ধরলাম একটা নাম্বার, সেটাকে n1 n2 ডট 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 n কে কে কেটা এলিমেন্টের পার্টিশন হিসেবে, কেটা এলিমেন্টের পার্টিশন হিসেবে আমি এনটাকে লিখতে পারলাম, তাই তো। সেরকমই একটা ম্যাট্রিক্সকে দুটা ম্যাট্রিক্সের পার্টিশন হিসেবে লিখি। যেমন ধর ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সটাকে পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স, জিরো একটা ম্যাট্রিক্স, পি কিউ আর, এই তিনটা ম্যাট্রিক্সের পার্টিশন হিসেবে লেখা যায়। মানে কি, ধরলাম এই একটা ম্যাট্রিক্স, সেটা হলো 0 1 0 0 1 2 0 0 0 0 0 0 3। এইটা একটা ম্যাট্রিক্স 2 × 2, এটা একটা ম্যাট্রিক্স 2 × 2 এর, এটা একটা ম্যাট্রিক্স 2 × 2, এটা একটা ম্যাট্রিক্স 2 × 2 এর। তাহলে দিস ইজ পি কিউ আর এস। তাহলে এটা হলো পি ম্যাট্রিক্সটা, এটা হলো কিউ ম্যাট্রিক্সটা, এটা হলো আর ম্যাট্রিক্সটা, এটা হলো এস ম্যাট্রিক্সটা, এটা হলো আর ম্যাট্রিক্সটা। সো এই একটা ম্যাট্রিক্সকে আমি এই চারটা ম্যাট্রিক্সের পার্টিশন হিসেবে লিখতে পারলাম, দিস ইজ পার্টিশন ম্যাট্রিক্স। আর কতগুলো ম্যাট্রিক্স আছে ইম্পর্টেন্ট, সেটা হলো যদি কোনো একটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলবো আমি আইডেমপোটেন্ট, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আর একটা, যদি এ স্কোয়ার ইকুয়ালস টু আই হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমি ইনভলেন্টারি, ইনভলেন্টারি ম্যাট্রিক্স। তাহলে আমি ওই ম্যাট্রিক্সটাকে বলবো ইনভলেন্টারি ম্যাট্রিক্স। তাহলে এগুলো হলো বিশেষ টাইপ অফ ম্যাট্রিক্স, যে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স যখন এ কে স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে ফিরে পাওয়া যায়, সেটাকে হলো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আর এই ওই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে, যেমন এর উদাহরণ যদি দেখি, 0 এরকম করে ম্যাট্রিক্সটাকে লেখা যায় 1/n ডট 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 1 n n 1/, সো হাফ 2 × 2 এর ক্ষেত্রে যদি দেখি, এইটা এই ম্যাট্রিক্সটা হলো একটা ইনভলেন্টারি ম্যাট্রিক্স, ঠিক আছে। এরকম আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সও হয়, যে স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে ফিরে পাওয়া যায়, তাই আইডেমপোটেন্ট। ধরলাম এই একটা ম্যাট্রিক্স E11, এটাকে ডিনোট করা হচ্ছে এরকম কিছু একটা দিয়ে, ই E11, E12 ধর 0 1 0 0, E21 এটাকে ধর 0 0 1 0,
2 2, এটাকে ধর 0 0 0 1। তাহলে একটা ম্যাট্রিক্স, কোথায় গেল, একটা ম্যাট্রিক্স ধর এ 2 3 4 1, এই ম্যাট্রিক্সে কি লেখা যাবে? 2 × e1 1, 3 × e1 2, 4 × e2 1, 1 × e2 2। তো এই যে ই ম্যাট্রিক্সটা হচ্ছে EIJ, এই ম্যাট্রিক্সটার একটা n × n ম্যাট্রিক্স, যার ijth এলিমেন্ট হলো 1, and আর বাকি আদার এলিমেন্টস আর 0। সো এটা হলো একটা বিশেষ টাইপ অফ ম্যাট্রিক্স। সো আজকের লেকচারে আমরা দেখলাম হচ্ছে বেসিক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের উদাহরণ, ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি, তারপর ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ কিনা, ডিস্ট্রিবিউটিভ কিনা। তারপর দেখলাম ট্রান্সপোজিশন অফ ম্যাট্রিক্স, কিউসিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি, কোন কোন ম্যাট্রিক্স এ প্লাস এ ট্রান্সপোজ কি, এটা যদি কিউসিমেট্রিক হয় এ+বি এ ট্রান্সপোজ কি হবে, এই সমস্ত বেসিক কতগুলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের। তারপর দেখা হলো ম্যাট্রিক্স সেপারেশন, একটা ম্যাট্রিক্সকে কি করে ভাগ অনেকগুলো ম্যাট্রিক্সের হিসেবে ডিনোট করা হয়। তারপর দেখলাম ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, বেসিক ম্যাট্রিক্স, ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এই সবই ম্যাট্রিক্স। তো এটাই হলো ম্যাট্রিক্সের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তো আজকের লেকচার এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।